রাজস্ব কর্তা এনামুলের অঢেল সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু, সম্পদের ফেরিস্তি দেখে হতবাক স্থানীয়রা। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বিভিন্ন স্থানে নদী ভাঙন, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। এবং নেদারল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মঞ্চে ইংল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বেজিংয়ে 3 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় রাত 12:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে বেইজিং সময় বুধবার রাত 10:05 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। গত সোমবার সন্ধ্যায় 3 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শেষ দিন বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজস্ব কর্মকর্তা এনামুল হকের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে ফেনীতে। শুধু সোনাগাজীতেই রয়েছে তার প্রায় 100 কোটি টাকার সম্পদ। পৈতৃক বাড়ি সদর ইউনিয়নের মনগাজী হলেও নতুন করে বাড়ি করেছেন সোনাগাজী পৌরসভা এলাকার তুলাতলিতে। চারপাশে বাউন্ডারি করা বিশাল জায়গা জুড়ে বহুতল ভবন করেছেন 4টি। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এনামুল হকের সম্পত্তির ফিরিস্তি দেখে অবাক তার নিজ জেলা ফেনীর মানুষ। শুধু সোনাগাজীতে মিলেছে প্রায় 100 কোটি টাকার সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করার পর এলাকায় তোলপাড় চলছে। সোনাগাজী পৌর এলাকায় একই বাউন্ডারির ভেতর 4টি বহুতলা ভবনের একটি 5 তলা, 2টি 3 তলা ও একটি দ্বিতল বিশিষ্ট। 3 তলা ভবনটি মেয়েকে দান করেছেন। বাড়ির কেয়ারটেকার জানান, এসব সম্পত্তি দেখাশোনা করেন এনামুলের ভগ্নিপতি শরীফ। তবে শরীফ কথা বলতে রাজি হননি। কাপ্তান অফিসার, কাস্টম অফিসার নাম উনি এটা ক্রয় করছিল। সম্পূর্ণ অবৈধ ঘুষ বাণিজ্য, যেহেতু একজন মানুষ ব্যক্তি চাকরি করে কয় টাকা পায়। কোর্ট বিল্ডিং এ আছে, আরো বিভিন্ন জায়গায় আছে, চিটাং আছে, ঢাকা আছে, বিভিন্ন জায়গায় তার কোটি কোটি টাকার সম্পদ সে জোয়াইছে, অবৈধ পয়সা দিয়ে জোয়াইছে। সোনাগাজীর হাজি স্ট্যান্ড এলাকায় 120 শতক জায়গা রয়েছে, মূল্য প্রায় 10 কোটি টাকা। এনামুলের মায়ের ভাষ্যমতে চর খন্দকার মৌজায় 120 শতাংশ জমি ছাড়াও খোয়াজ লামছিতে রয়েছে আরো 120 শতাংশ। আছে একাধিক পুকুর। টাকার ডকুমেন্ট আছে না, আপনি কত দিছে, নাই কত বিদেশি আল্লাহ কত দিছে, দেশ আল্লাহরা কত দিছে, এগুলো কিছু উঁচুই খাইছে না, সেটা আঙ্গে বাই করছে। দুর্নীতির মাধ্যমে যে উনার অর্জিত সম্পদ দেখে আমরা অবাক, আমরা লজ্জিত, আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ। এদিকে আদালতের নির্দেশে রাজস্ব কর্মকর্তা এনামুল হকের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ সম্পদ অর্জনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকায় দুর্ভোগ কমেনি মানুষের, বেড়েছে নদী ভাঙনও। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তা নদীর উপর নির্মিত বালির বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাতে হঠাৎ বাঁধে ভাঙন ও ধস দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়তে শুরু করে। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করলেও যমুনা, ঝিনাই, ধলেশ্বরীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, পানি কমার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন।
প্রশাসনিক অনুমোদন আর প্রয়োজনীয় জনবল সংকটে চালু হচ্ছে না 250 শয্যার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। এখন 100 শয্যা নিয়ে চললেও তাতে রয়েছে চিকিৎসক সংকট, সেবা বঞ্চিত লাখো মানুষ। অভিযোগ রয়েছে সরকারি ওষুধ ও খাবার না পাওয়ারও। পঞ্চগড় প্রতিনিধির প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সীমান্ত ঘেঁষা এ অঞ্চলের 13 লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল। 100 থেকে 250 শয্যায় পরিণত হলেও চিকিৎসা সেবায় আসেনি কোনো পরিবর্তন। কলেবর বাড়লেও সংকট জনবলের। প্রশাসনিক অনুমোদন সহ জনবল না পাওয়ায় অকিছু পড়ে আছে নবনির্মিত ভবনটিও। পুরনো কাঠামোর 100 শয্যা নিয়েও চললেও সেখানে রয়েছে চিকিৎসক সংকট। 37 জনের জায়গায় সেবা দিচ্ছেন 12 জন চিকিৎসক। এখানে শুধু অসুখ না, অসুখের সাথে অনেক আবেগ ইমোশন জড়িত থাকে। একজন বহির্বিভাগের চিকিৎসক হিসেবে 354 জন রোগী একদিনে দেখা একটু দুঃসাধ্য কাজ। হৃদরোগ, হাড় জোড়া, মেডিসিন সহ বেশ কয়েকটি বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তির শিকার এসব রোগে আক্রান্তরা। চিকিৎসক সংকটে বহির্বিভাগের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না সেবা। ডাক্তার তো এখানে কম দেখা যাচ্ছে, শুধু রোগীর সংখ্যা অনেক বেশি। দ্রুত হয়ে গেছে, বেশি জায়গায় লাইনে পাওয়া যায় না। আবার এত লোক দেখা যাচ্ছে সিরিয়ালে পাওয়া যায় না, আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। দুর্ভোগের সীমা নেই ভর্তি হওয়া রোগীদেরও। হাসপাতালে বারান্দায় কোনো মতো জায়গা হলেও অভিযোগ রয়েছে খাবার ও ঔষধ না পাওয়ার। 4 তারিখ সকালে আমাকে নাস্তা দেওয়া হয়নি এবং আমাকে বলা হয়েছে যে 3 দিন অতিবাহিত না হলে খাবার পাওয়া যাবে না। সিভিল সার্জন সহ সংশ্লিষ্টরা বলছেন শূন্যপদ পূরণ সহ শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা। এই চিকিৎসকের ব্যাপারে আমরা আমাদের স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের সাংসদ রয়েছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, এই বিষয়টি সুনজরে আমরা এনেছি। তারাও তাদের দিক থেকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আশা করি অতি শীঘ্রই এই বিষয়টি আমাদের সফলকামতে। যে জটিলতাগুলো ছিল বা সীমাবদ্ধতা ছিল সেটি পুরোটাই আমার মনে হয় যে সুসম্পন্ন হবে এবং মানুষ সেখান থেকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নিত চিকিৎসা সেবা পাবে। দ্রুত 250 শয্যার উপযোগী হাসপাতাল চালু সহ পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি পঞ্চগড়বাসীর। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসযজ্ঞ সত্ত্বেও ইসরায়েলকে ফের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গেল মে মাসে আন্তর্জাতিক চাপের মুখে 2000 ও 500 পাউন্ডের বোমার চালান পাঠানো স্থগিত করে যুক্তরাষ্ট্র। গাজায় 10 লাখ ফিলিস্তিনি শরণার্থীর আশ্রয়স্থল রাফা শহরে এসব বোমা হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপকতাও তখন বিবেচনায় নেয় বাইডেন প্রশাসন। তবে এখন নতুন করে 500 পাউন্ডের বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জানায় বড় ক্ষয়ক্ষতি এড়াতে 2000 পাউন্ডের বোমা পাঠাচ্ছে না তারা, তবে 500 পাউন্ডের বোমা পাঠানোয় আপত্তি নেই তাদের। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে গেল অক্টোবরে গাজায় হামলা শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলকে 2000 পাউন্ডের 14,000 বোমা, 500 পাউন্ডের 6500 বোমা, 1000 বাংকার বাস্টার বোমা ও 3000 ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। 9 মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 38,000-এর বেশি ফিলিস্তিনি। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজস্ব কর্তা এনামুলের অর্ধেক সম্পত্তি ক্রয়ের প্রক্রিয়া শুরু, সম্পদের ফিরিস্তি দেখে হতবাক স্থানীয়রা। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বিভিন্ন স্থানে নদী ভাঙন, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। এবং নেদারল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ ফেরার মঞ্চে ইংল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekusherSB.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।